আশুলিয়ায় প্রবাসীর উপর হামলা, ৭,০০০ ইউরো ছিনতাইয়ের অভিযোগ। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারের আশুলিয়ার কলতাসতী মরিচকাটা এলাকায় ইটালি প্রবাসী আবুল কালাম আজাদের ওপর হামলা চালিয়ে তার কাছ থেকে ৭,০০০ ইউরো ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বাড়িতে একা পেয়ে বড় ভাই মতিউর রহমান, ভাবি সখিনা বেগম, ভাতিজা সিয়াম সহ কয়েকজন তাকে মারধর করে ইউরো ছিনিয়ে নেয়। পুরনো পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী। ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযোগ গ্রহণ করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আবুল কালাম আজাদ ইটালি প্রবাসী। হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন ও আমার বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে এবং আমার নামে অসামাজিক অযৌক্তিক কথা ফেসবুকে লিখে প্রচার করছে এবং এই মামলাবাজ মহিলা আমারে মামলা দিছে, আমার বোনেরে মামলা দিছে, আমার মায়েরে মামলা দিছে, আমার চাচাদের, আমার ভাগ্নির জামাই সবার নামে মামলা দিছে এই মামলাবাজ মহিলা। এবং এদের কথা চিন্তা করে আমি ২৬ তারিখে বাংলাদেশে আসার পরে একটা গ্রাম্য সালিশ করি। গ্রাম্য সালিশে আমারে অন্যায়ভাবে ১.৫ লক্ষ টাকা জরিমানা করে এই মাতাব্বররা। এবং এই এক মাতাব্বর মোহাম্মদ আতাউর রহমান পিতা নায়েব আলী, উনি বলে যে বৈঠক হইছে, উনাদের কথা অমান্য করে বলছে না তুই ১ লাখ টাকা না, তুই ১.৫ লক্ষ টাকা দিবি। তারপরে এই মামলাবাজ মহিলার হাত থেকে রক্ষা করার জন্য, আমার মা বোন এদেরকে রক্ষা করার জন্য আমি তারে ১.৫ লক্ষ টাকা দিয়ে দিই। ১.৫ লক্ষ টাকা দেওয়ার পরের দিন আমি ওই মোতাবেক কাজ ধরি। কাজ ধরার সাথে সাথে আমারে এইখানে এসে মিস্ত্রিরে বলে যে এই একটা ইটা গাঁথবি না, গাঁথলে তোর গলা কাইটা ফালামো। তারপর মিস্ত্রিরা আমার ডাক দেওয়ার সাথে সাথে আমি বের হয়ে আসি। বের হওয়ার সাথে সাথে ও ধানিয়ে আমারে আঘাত করে এবং আমার পকেটে ৭,০০০ ইউরো ছিল। ইউরো নিয়ে দৌড় পাইরা চলে যায়। আমি দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এই মামলাবাজ মহিলাদের হাত থেকে আমাদেরকে দয়া করে বাঁচান। আমরা খুব ভুক্তভোগী, আমার নামে যে ৪টা মামলা দিছে, মিথ্যা মামলা দিছে এবং একটা মামলা দিছে, ধর্ষণ মামলা দিছে আমার নামে। আমি একজন ইটালি প্রবাসী, আমি আপনাদের কাছে বিচার চাই এবং যে মাতাব্বররা এই বিচার করছে তাদেরকে ১০০০ বার ফোন দিছি, কেউই আসে নাই, এখন পর্যন্ত কেউ আসে নাই, অথচ আমার কাছ থেকে ১.৫ লক্ষ টাকা নিয়ে গেছে জোর করিয়া। ধন্যবাদ সবাইকে। আপনারা দয়া করে আমার এখন আতঙ্কে আছি, আমি ঘরের বাইরে বের হইতে পারি না ওর ভয়ে, এবং ওর যে সৈন্যবাণ্ড আছে এদের ভয়ে আমি ঘর থেকে বের হইতে পারি না।